আমার বন্ধুকে বলেছিলে পাগল, আর আমি আল্লাহ বলি ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র পৃথিবীর মধ্যে চরিত্র আছে সমস্ত চরিত্র চাইতে উত্তম চরিত্র দান করেছি। এই তোরা আমার রাসূলকে বলেছিলে জাদুঘর, আর আমি আল্লাহ বলি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে জাদুঘর হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই, আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করি। যেহেতু মুরব্বী মানুষ, উনি সভাপতি, তার কাছ থেকে সমস্ত কথার অনুমতি নিয়ে তোমরা রায় দাও কি বলা যায় মুহাম্মদকে। ওয়ালিদ ইবনে মুগীরাকে বলাইছে সভাপতি, বানানোর পর বলতেছেন কি বলা যায় বলো। একজনে বলতেছেন মুহাম্মদকে পাগল বলল, কারণ মুহাম্মদকে যদি পাগল বলো তাহলে তার আর এলাকার মধ্যে রাখা যাবে না, আমরা পাগল বলে মক্কা থেকে অন্য জায়গায় তাড়ায় দেব, আর তার উপরে আঘাত করলেও কেউ কিছু বলবে না। তখন সভাপতি বলতেছেন না, কিছুক্ষণ চুপ থাকার বলতেছেন না, মুহাম্মদকে পাগল বলা যাবে না। বলে কেন? কয় কারণ আমি অনেক পাগল কেউ দেখছি, পাগলের চুলগুলা থাকে কুস্কো কাস্কো, চেহারার মধ্যে কি মলিন চেহারা দেখা যায়, আর পাগল কি বলে নিজেও জানে না। আর মুহাম্মদকে যদি পাগল বলো গোটা আরবের মানুষগুলা কখনো বিশ্বাস করবে না। বলে কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা এলোমেলো নয়, তার চেহারার মধ্যে মলিনতা নয়। এই আমি যদি মুহাম্মদের দিকে তাকাই, আর মুহাম্মদ আমি ওয়ালিদ উকবা যদি মুহাম্মদের দিকে তাকাই, আমি কাফের অবস্থায় যদি মুহাম্মদের দিকে তাকাইছি, তাকানোর পর আমার মনে হয়েছে পৃথিবীর মধ্যে যদি সুন্দর কোনো মানুষ থাকে, ওই সুন্দর মানুষটা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদকে পাগল বলা যাবে না, অন্য কিছু থাকলে বলো, পাগল বলিও না। তখন আরেকজন বলতেছেন যদি পাগল না বলা যায় তাহলে মুহাম্মদকে গণক বলো, গণক। বলে কেন? তখন সভাপতি কিছুক্ষণ চুপ করে বলতেছেন না, এইটা হইতো না, মুহাম্মদকে গণকও বলা যাবে না। বলে কেন? কারণ গণক থুম করে বসা থাকে, হঠাৎ করে কি যেন কি কয় সে নিজেও জানে না, আর কি যেন কি কইতেছে মনে মনে কি কয় তার শ্রোতারাও বুঝে না, গণক কন যেত না। আর থাম করে হঠাৎ করে অনুমানের ভিত্তিতে সে কথা কয়, কিন্তু মুহাম্মদ কোনদিন অনুমানের ভিত্তিতে কথা বলে না। মুহাম্মদের ব্যাপারে তার স্বয়ং আল্লাহ বলতেছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হার গিসনা গুফতা তানা গুফতা জিব্রাইল হার গিসনা গুফতা তারা গুফতা রব্বে কারীম। এই মুহাম্মদ তো জীবনে কোনদিন বানায় কোনো কিছু বলতো না, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদের কাছে জিব্রাইল আসতো, আর জিব্রাইল তো ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের কাছে আসতো না যতক্ষণ না পর্যন্ত তার রব জিব্রাইলকে মুহাম্মদের কাছে আসার জন্য অনুমতি দিয়ে দিল। সুবহানাল্লাহ। মুহাম্মদকে গণক বলিও না, অন্য কিছু থাকলে বলো। আরেকজন বলতেছে মুহাম্মদকে তাহলে কবি কইও। তখন সভাপতি চুপ করে রয়েছে, চুপ করে থাকার পর বলতেছেন না, মুহাম্মদকে কবিও বলা যাবে না। বলে কেন? কবি তো একটু মিলে, কারণ কবিতার মতন কি যেন সে তেলাওয়াত করে, কবিতার মতন লাইন টু লাইন কত সুন্দর চন্দ্র মতন তেলাওয়াত করে পড়ে, এটা কবিতায়, কবি কইলে চলবো, সালায়া দেওয়ান দিব। সভাপতি বলতেছেন না, মুহাম্মদকে কবি বলা যাবে না। বলে কেন? কারণ কবিরা মানুষের সাথে বেশি কথা বলে না, আর যদিও কথা বলে তার ভাষা কেউ বেশি একটা বুঝে না, কিন্তু মুহাম্মদ যে কোন কথা বলে এই কথাটা তার যে শ্রবণ, তার সাথী যারা ছিল, যারা শুনে, এই লোক যারা ছিল, সাহাবী যারা ছিল, যে মানুষগুলা তার সামনে থাকে, মুহাম্মদ যখন কথা বলে, আরে কবিরা যখন কথা বলে তার কথা মানুষ বোঝে না, আর মুহাম্মদ যখন কথা বলে ওই কথাটা মানুষের কান দেয়া ঢুকে আর হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে আর চোখ দিয়া তাদের পানি পড়তে শুরু করে। সুবহানাল্লাহ। এমনকি যেই তেলাওয়াত করে, যেই পড়ে তার কথাগুলা, সেই মানুষগুলা তার পক্ষে চলে যায়। মুহাম্মদকে কবি বলিও না। তখন তো পড়ছে বিপদ, কবি কইলাম মানলি না, জাদুকর কইলাম মানলি না, গণক কইলাম মানলি না, আর কি করান যায়, কহ তুই কি কথা কইবি। সভাপতির উপরে বেশি রাগ উঠে পড়ছে, এই কহ কি কইতে, তুই এই কি কওয়া যায় মুহাম্মদকে, যে কোনো একটা তো কহ, যদি একজাত সবাই না কস মানুষ বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা তখন ডাক দেয়া কয় কাফেরদেরকে, এই কাফেরেরা, তোরা আমার বন্ধুকে বলতেছস পাগল, তোরা আমার বন্ধুকে বলেছিলে জাদুঘর,
অথচ আমি আল্লাহ, তোরা যখন আমার বন্ধুকে বলেছিলে পাগল, আমি আল্লাহ আয়াত নাজিল করে আমি জানায়া দিলাম, ও আরববাসী তোরা আমার বন্ধুকে বলেছিলে পাগল, আর আমি আল্লাহ বলি ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র পৃথিবীর মধ্যে জড়িত চরিত্র আছে, সমস্ত চরিত্র চাইতে উত্তম চরিত্র দান করেছি। এই তোরা আমার রাসূলকে বলেছিলে জাদুঘর, আর আমি আল্লাহ বলি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে জাদুঘর হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই, আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করিয়া দিয়েছি। রাসূলের আপন চাচা আবুল আহাব রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব মানুষগুলাদেরকে দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপরে উঠতে বলতেছেন, এই কাফের বেঈমানেরা যারা নিচের দিকে আসো, চাচা, বিশেষ করে তার চাচাকে বলতেছেন, চাচা আবুল আহাবকে বলতেছেন, ও চাচা, এই পাহাড়ের ওই পাশে কাফেররা আছে, তোমার শত্রুরা আছে, আমি যদি বলি মুহাম্মদ আমি পাহাড়ের উপরে দাঁড়িয়েছি, আমি যদি বলি ওই দিকে শত্রুরা আছে, তুমি কি বিশ্বাস করবা? চাচা বলে, মুহাম্মদ আমি কোনোদিন শুনি নাই তুমি মিথ্যা কথা বলছো, বিশ্বাস করব না কেন? বিশ্বাস কেন করব না? চোখ বুজে বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, আর আমি দেখতেছি তুমি জাহান্নামের পথে হাঁটতেছো, ও চাচা তুমি কালিমা পড়ো, মুসলমান হও, আর আল্লাহর দ্বীনের পক্ষে চলে আসো। তখন তার আপন চাচা ওই যে কাফের রাসূলকে পাগল বলেছিল, আর আল্লাহ তাআলা বলছিল ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, কাফের রাসূলকে জাদুঘর বলেছিল, আল্লাহ তাআলা বলছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তখন কাফের বেঈমানরা বিশেষ করে রাসূলের চাচা রাসূলকে বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি এই জন্য কি আমাদেরকে এখানে একত্রিত করছো নাকি যে তুমি তোমার রবের দ্বীনের প্রচার করবা? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তখন আল্লাহ তাআলা বলে, এই কাফেররা যখন পাগল বলেছিল, আমি বলছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কাফের বেঈমানরা যখন জাদুঘর বলেছিল, আমি বলছিলাম ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। এই আবুল আহাব তুই বলছো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, আমি স্বয়ং একটা সূরা নাজিল করে বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আবুল আহাব তোর দুইটা হাতে আমি আল্লাহ স্বয়ং ধ্বংস করিয়া দিব। সুবহানাল্লাহ। এই রাসূলের ব্যাপারে এত কিছু বলা যাবে না, তুহমত দেওয়া যাবে না, পাগল বলা যাবে না, গণক বলা যাবে না, জাদুঘরও বলা যাবে না, অন্য কিছু থাকলে ক। সমস্ত মানুষগুলা বলতেছেন না এইগুলাই তো যে কোনো একটা কও, আর কিছু বলা যাবে না।